কিন্তু লালবাগ কেল্লার ভিতরে রয়ে গেল পাশাপাশি তিনটি কবর। একটি কেল্লা শুধু রাজাদের বাসস্থান নয়, কখনো কখনো সেটি হয়ে ওঠে যুদ্ধের নীরব সাক্ষী। গত পর্বে আমরা জেনেছিলাম পরিবেবীর হাম্মামখানার গোপন রহস্য। আজকে চলে যাব আমাদের এই গল্পের চতুর্থ পর্বে। লালবাগ কেল্লার ইতিহাসও ঠিক তেমনই এক গল্প, যা 17 শতকে নির্মাণ শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে লালবাগ কেল্লার ভূমিকা বদলে যেতে থাকে। মুঘল শাসন ধীরে ধীরে কমে আসে, কিন্তু এই কেল্লাটির ইতিহাসের পাতা থেকে আজও সরে যায়নি। 1857 সাল থেকে ভারতবর্ষ জুড়ে শুরু হয় সিপাহী বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অংশ নেয় বহু ভারতীয় সৈনিক। সেই উত্তাল সময়ে ঢাকাও ছিল অস্থির অবস্থা। ঢাকা বিদ্রোহী সিপাহীদের একটি দল পুরো লালবাগ এলাকা অবস্থান নেয় এবং সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। খুবই অল্প সময়ের মধ্যে ব্রিটিশ বাহিনী অভিযান চালায়, সংঘর্ষ হয় এবং গোলাগুলি শব্দে কেঁপে ওঠে চারপাশ। শেষ পর্যন্ত বিদ্রোহ দমন হয়, অনেক বিদ্রোহ নিহত হয় এবং অনেককে বন্দী করা হয়। তখন থেকে লালবাগ কেল্লা হয়ে ওঠে সেই রক্তাক্ত ইতিহাসের এক নীরব সাক্ষী।所以这个是一个怎么说这个马，对。那我们忘记了。কিন্তু লালবাগ কেল্লার পেছনে রয়ে গেল পাশাপাশি তিনটি কবর। বেশিরভাগ দর্শনার্থীরা এই কবরগুলোর পাশে দিয়ে হাঁটাচলা করলেও খুব কম মানুষই জানে এই কবরগুলোর ইতিহাস। 1757 সালে সিপাহী বিদ্রোহের পরে শায়েস্তা খানের বিশ্বস্ত সেনাপতি পাশে 2 জন বিশ্বস্ত সিপাহীর কবর সমাহিত করা হয়। আজ যখন আপনি লালবাগ কেল্লার সবুজ প্রাঙ্গণে হাঁটাচলা করেন, তখন হয়তো বুঝতেই পারেন না এই শান্ত পরিবেশ একসময় যুদ্ধ, আতঙ্ক এবং সংগ্রামের স্মৃতি বহন করে। হয়তো সেই কারণেই লালবাগ কেল্লা শুধু একটি সুন্দর পর্যটক কেন্দ্র নয়, এটি সাহস, সংগ্রাম এবং শোক ও ইতিহাসের এক জীবন্ত প্রতীক। কিন্তু এই কেল্লার সবচেয়ে আলোচিত রহস্যের কথা এখনো বলা হয়নি। এই সিরিজের শেষ পর্বে অর্থাৎ 5ম পর্বে খুঁজব সেই রহস্যের উত্তর। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। দেখা হবে পরবর্তী সিরিজে। আল্লাহ হাফেজ।